স্টুডেন্টস, সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা, তাই ম্যাথ ল্যাবের পক্ষ থেকে আমি জিৎ স্যার তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে মাধ্যমিকের ইতিহাসের কিছু লাস্ট মিনিট সাজেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। চলো ভিডিও স্টার্ট করা যাক। প্রথমে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি। এই মহাবিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়, নাকি এই মহাবিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় কিনা? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দলিত কাদের বলে? দলিত আন্দোলন কি? নমশূদ্র আন্দোলন কি? দলিত আন্দোলনে ডক্টর বি.আর. আম্বেদকরের ভূমিকা, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরের। এরপরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাংলার নবজাগরণে ডিরোজিওর ভূমিকা, ইয়ং বেঙ্গল নব্যবঙ্গ আন্দোলনের ভূমিকা এবং এই আন্দোলনের ব্যর্থতাটা কি। ঠিক আছে, তারপর আসছে যে দলিতদের অধিকার বিষয় গান্ধীজি আম্বেদকরের বিতর্ক, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। তারপর কিছু বিদ্রোহ, ইম্পর্টেন্ট বিদ্রোহগুলো যেমন সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি, গুরুত্ব, নীল বিদ্রোহের কারণ, গুরুত্ব, ফলাফল, নৌ বিদ্রোহের কারণ, গুরুত্ব, এগুলো ইম্পর্টেন্ট আছে। সন্ন্যাসী ফকির বিদ্রোহ কি, এর প্রেক্ষাপট কী ছিল, এই বিদ্রোহের অবসান কিভাবে হয়েছে, সেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তা ভারত ছাড়ো আন্দোলনটা কি, এই আন্দোলনে কৃষক আর শ্রমিক শ্রেণীর ভূমিকা কী ছিল, এগুলো ইম্পর্টেন্ট আছে এবছরের। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে ভারতে উপজাতি বিদ্রোহগুলো যে হয়েছে সেই বিদ্রোহগুলোর কারণ কি, আর ঠিক আছে, তো এই বিদ্রোহগুলো কেন সংগঠিত হয়েছিল, আর বাংলায় ফরাজি আন্দোলনের কি ভূমিকা। এরপরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ঔপনিবেশিক আমলে বাংলায় বিজ্ঞান আর কারিগরি শিক্ষার বিকাশ। এই ঔপনিবেশিক আমলে বাংলায় যে বিজ্ঞান আর কারিগরি শিক্ষার যে বিকাশ হয়েছিল সেটা নিয়ে লিখতে হবে। তারপরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই অসহযোগ আন্দোলন, সেই আন্দোলনে ছাত্র সমাজের কি ভূমিকা, কৃষক আন্দোলনের কি ভূমিকা ছিল সেটা। তারপরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভারতে বিজ্ঞান শিক্ষার প্রসারে কলকাতা বিজ্ঞান কলেজ, পশু বিজ্ঞান মন্দির, জাতীয় শিক্ষা পরিষদের ভূমিকা। প্রত্যেকটা টপিক ওয়াইজ টিকা আসতে পারে এরকম, যে বিজ্ঞান শিক্ষার প্রসারে পশু বিজ্ঞান মন্দিরের কি ভূমিকা, এরকম। যেমন ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের অবদান কী ছিল, সরকারি ও বেসরকারি উদ্যোগ কী ছিল, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এরপরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কি ভূমিকা ছিল, এটাও খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরের প্রশ্ন হচ্ছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার, জন এলিয়ট, ড্রিঙ্কওয়াটার সাহেবের কি ভূমিকা ছিল। ঠিক আছে, তারপরের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের কি ভাবনা ছিল। তো এরপর আসি গান্ধীজির নেতৃত্বে যে কোনো দুটো কৃষক আন্দোলন সম্বন্ধে লেখো, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর প্রশ্ন হচ্ছে ঔপনিবেশিক শাসনের প্রথম দিকে ভারতবর্ষের শিক্ষার প্রসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে উদাসীনতা ছিল সেটা নিয়ে লিখতে হবে। আবার তারপরে যে উদাসীনতা যে ভঙ্গর যে করে যা যা পদক্ষেপ নেওয়া হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফে, সেইগুলো সম্বন্ধে আলোচনা করো।
এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটিপূর্ণ ছিল কেন, কি কি ত্রুটি ছিল সেগুলো বলি। এরপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নারী শিক্ষার প্রসারে বা বিধবা বিবাহ আন্দোলনে বিদ্যাসাগরের কি ভূমিকা ছিল, রামমোহন রায়ের কি ভূমিকা ছিল, ঠিক আছে, সরকারি বেসরকারি কি উদ্যোগ ছিল সেটা। এরপর আসছি ভারতের জাতীয়তাবাদের উন্মেষের কারণ কি, এই আন্দোলনে নারীদের কি ভূমিকা ছিল, ঠিক আছে। তারপর গুরুত্বপূর্ণ প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের কি ভূমিকা ছিল, সূর্য সেন প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়ের কি ভূমিকা ছিল, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের কি ভূমিকা ছিল, এটা একটা গুরুত্বপূর্ণ। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, মতুয়া কারা, মতুয়াদের উন্নয়নে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের অবদান, ঠিক আছে। এরপর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে জাতীয়তাবোধের বিকাশে বর্তমান ভারত গ্রন্থ ও গোড়া উপন্যাসের কি ভূমিকা, স্বামী বিবেকানন্দের ভাবনার কি ভূমিকা, ঠিক আছে, জাতীয়তাবোধের বিকাশে স্বামী বিবেকানন্দের ভাবনা, সেটা নিয়ে একটা প্রশ্ন আসতে পারে। বা নব্য বেদান্তবাদ কথার অর্থ কী, ঠিক আছে। আর লাস্ট যেটা আমি বলছি সেটা হলো লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ। এরপরের ইম্পর্টেন্ট প্রশ্ন হলো ইতিহাস চর্চার উপাদান হিসেবে সরকারি নথিপত্রের ভূমিকা, ঠিক আছে। তো এই ইতিহাস চর্চার উপাদান হিসেবে পুলিশ গোয়েন্দা বিভাগের ভূমিকা, মানে ফটোগ্রাফির ভূমিকা, আত্মজীবনীমূলক বিভিন্ন ভূমিকা, ইতিহাসের উপাদান হিসেবে জীবনের ঝরাপাতা ভূমিকা, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরের প্রশ্ন হলো নারী মুক্তি আন্দোলনে বামাভোদিনী পত্রিকার গুরুত্ব, গ্রাম বার্তা প্রকাশিকার যে বাংলায় যে সমাজচিত্র ফুটে উঠেছে সেটা, হুতম প্যাঁচার নকশার তে যে কলকাতার সমাজচিত্র ফুটে উঠেছে সেটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হলো দেশীয় রাজ্যগুলো ভারতভুক্তিকরণের কি সমস্যা হয়েছিল। আর একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে হায়দ্রাবাদ রাজ্য কিভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল। এরপরের ইম্পর্টেন্ট প্রশ্ন হলো রামকৃষ্ণের যে সর্বধর্ম সমন্বয়ের যে আদর্শ সেটা ব্যাখ্যা করো, ঠিক আছে। তারপর হচ্ছে ভারত সভার উদ্দেশ্য আর কার্যাবলী, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। বাংলায় বিজ্ঞান চর্চার জগদীশচন্দ্র বসুর কি ভূমিকা, সেটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতে কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা, আর এইটা ইম্পর্টেন্ট একটা। আর আরেকটা হচ্ছে চিকিৎসা বিদ্যার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা, এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে একা আন্দোলন আর বারাসাত বিদ্রোহ, টিকা চলে আসতে পারে। এর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো উদ্বাস্তু সমস্যা কি, উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকারের কি উদ্যোগ নিয়েছে, ঠিক আছে। ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন পাস করেছিল, ঠিক আছে। এই অরণ্য আইনের যে উপজাতি বিভিন্ন ছিল তাদের কি ভূমিকা ছিল। তারপরে একটা প্রশ্ন হচ্ছে মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য কি, মহারানীর ঘোষণাপত্র তার তাৎপর্য। তারপর হচ্ছে ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধা, ঠিক আছে। এরপরে এটা ঠিক আসতে পারে কার্লাইল সার্কুলার কি। আর একটা হচ্ছে প্রশ্ন হচ্ছে কাশ্মীর সমস্যা বলতে কি বোঝো, ঠিক আছে। তো এগুলোই হলো ইম্পর্টেন্ট টপিকের ওপর কিছু প্রশ্ন এই বছরের মাধ্যমিকের ইতিহাসের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।